الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله علي الذات عظيم السماوات سبيل السماوات سبيل السال جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال الله تبارك وتعالى في موضع آخر يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي উপস্থিত হামিদ রাসূল প্রশংসা মাত্র আল্লাহ তাবারক তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থ শরীরে রেখে পবিত্র জুমার দিন এককালীন এই এলাকার ভিতরে সব থেকে বড় জমাতের উপস্থিত। যাই হোক, মানুষের সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। শারীরিক সুস্থ যদি ঠিক থাকে দুনিয়ার সব জিনিস ঠিক আছে। এই জন্য আমরা নামাজের মাধ্যম দিয়ে এক সিজদার পরে যে দোয়াটা আমরা পাঠ করি, বিশেষ করে যারা নামাজি, আমরা নামাজ পঞ্জেগানা নামাজ এক সিজদার পরে কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, দেখি আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে আল্লাহ মাফ করো, ওয়ারহামনি, আমার উপর রহম, ওয়াহদিনি, আমাকে হেদায়েত প্রাপ্ত করো। তাইলে আমি টুপি পাঞ্জাবি, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, সবকিছু করি, তো আবার কেন আল্লাহ পাকের কাছে আবার হেদায়েত চাইছি আমি কিসের জন্য? মানে এইটুকু যথেষ্ট নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক রাস্তায় পরিচালনা করো। যে নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম,
পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যত রকমের জীব আছে শ্রেষ্ঠ জীব করে আপনাকে তৈরি করা হয়েছে। তাহলে নবী প্রত্যেক নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক রাস্তায় পরিচালনা করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আমাকে হেদায়েত প্রাপ্ত করো, ওয়াআফিনি, আমাকে বিপদ মুক্ত রাখো, ওয়ারযুকনি, আমার রুজিতে বরকত দাও, রুজিতে বরকত দাও। যেই রুজি আমার বর্তমান আছে এর চাইতে আরো দরকার। আরে আমার মোটর সাইকেলে কত বড় আপনি ড্রাইভার, তো আপনি আপনার জন্য সেফ আছেন, কিন্তু আমরা অফসাইড থেকে যদি আপনাকে সামনাসামনি মারে, এই হেফাজত করবে আল্লাহ। যাই হোক, খুবই সংক্ষেপে বক্তব্য শেষ করতে হয়। আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে রেখে আজকে পবিত্র বড় জুমার দিনে আসার তৌফিক দান করেছে। আল্লাহর ভাষা দিয়ে আমরা সকলে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। এরা আমার আল্লাহ পাকের সংক্ষিপ্ত প্রশংসার পর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা আমিন। আমরা কোন নবীর উম্মত একবার চিন্তা করেছেন? সূরা আহজাবের ভিতরে আল্লাহ পরিষ্কার বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, নিশ্চয় আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা এবং কে, আল্লাহ পাক স্বয়ং কি করেন? নবীর প্রতি দরুদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে তোমরা দরুদ পাঠ করো। এখন দরুদের ফজিলত কতটুকু? দরুদ না পড়লে কি হয়? এটা তো অনেক সময় সাপেক্ষের ব্যাপার। একটা কথা জেনে রাখতে হবে, আল্লাহ রাসূল তাদেরকে বখিল বলেছেন এবং আল্লাহ রাসূল তাদেরকে ফেরেশতা মণ্ডলীরা অভিশাপ দিয়েছেন, নবীর নাম শোনার পরে যারা দরুদ পাঠ করে না তাদেরকে বখিল বলা হয়েছে, তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। পৃথিবী একদিন প্রলয়, মহাপ্রলয় শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নাম লেনেওয়ালা, জিকির আজকার করনেওয়ালা কেউ থাকবে না পৃথিবীতে, কিন্তু নবীর নাম লেনেওয়ালা থাকবে। মানুষ যখন মরে যাবে থাকবে ফেরেশতা মণ্ডলীরা। কত ফেরেশতা আল্লাহ পাকের আছে, আপনার আমার কাছে দুজন করে ফেরেশতা। সকালে এসছে, আবার চলে যাবে তারা আসরের নামাজ আনতে, আবার দুজন করে নতুন ফেরেশতা আসবে। তাহলে পরিসংখ্যানে কত বালিকাময় যত আছে পৃথিবীতে, ওর চাইতে ফেরেশতা মণ্ডলী অনেক আছে। তাহলে এই ফেরেশতারা সকলেই মৃত্যুবরণ করবে। তাহলে ফেরেশতারা মারা গেল, মানুষ মারা গেল, বেঁচে থাকবে কে? আল্লাহ। বলতে পারেন না কে বেঁচে থাকবে? আল্লাহ বেঁচে থাকবে। আল্লাহ আল্লাহ নিজে নিজে জিকির করবে, নিজে আল্লাহ বলবে যে আল্লাহ আল্লাহ বলবে? একটা লোকের জিকির হবে, সেটা নবীর জিকির হবে। আল্লাহ বলছে যে কাউকে যখন আমি দেখবো না, আমার ফেরেশতা পক্ষীকুল থেকে শুরু করে দুনিয়াতে যত রকমের জিনিস আছে, যা কিছু সৃষ্টি করি, সব মহাপ্রলয়ে চলে যাবে, শুধু নবীর জিকির আমি করব, আল্লাহ বলছি। তাহলে নবী কত মর্যাদাপূর্ণ নবী, সেই নবীর আমরা উম্মত। কি খুশি নয়? সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে কোরআন আয়াত তেলাওয়াত সূরা তোহার 33-34 এবং সূরাতুল ফাজারের শেষ দুটো আয়াত, জানি না কত দূরে গিয়ে পৌঁছবো, খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি। সেই হাদিসের আলোকে দু চারটি কথা আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক বলছেন, আমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, আমান আরাজা আন যিকরি, যারা আমার জিকির আজকার থেকে, নামাজ থেকে, কোরআন তেলাওয়াত থেকে মুখটাকে ফিরিয়ে নেবে, মুখটাকে ফিরিয়ে নেবে। মুখ ফিরাইনি আমরা? রমজান মাসে মাইক দিয়ে তারাবির নামাজ হয়েছে, উপরে মহিলারা, নিচে জায়গা দিতে পারা যায় না,
হ্যাঁ, আজান দেনেওয়ালা 50টা লাইনে বসে আছে, আজান নিয়ে মারামারি প্রত্যেক মসজিদে। বসতেই এখানেও তাই, এখানকার মানুষ ফেরেশতা, এটা আমি জানি। দীর্ঘ 35-40 বছর থেকে ইমামতি দিই, বুঝতে তো পারছি সব জায়গার অবস্থা একই। আমার তো আল্লাহ বলছেন যে রমজান মাসে রোজা রাখলা, কোরআন তেলাওয়াত করলা, জিকির আজকার করলা, মসজিদের ফ্যান চালিয়ে সারা জীবন কাটিয়ে দিলাম রমজান মাস। কিন্তু এরাই আবার যেমন রমজান মাস চলে গেল তেমনি মুখটাকে ফিরিয়ে নিল। অমান আরাজান জিকিরি ফাইন্নাল্লাহু মাইশাতান জানকা, যারা মুখটাকে ফিরিয়ে নেয় জিকির আজকার থেকে, কোরআন তেলাওয়াত থেকে, তাসবিহ তাহলিল থেকে, যারা মুখটাকে ফিরিয়ে নেয় জানকাও কি করবে, তার রুজিটাকে আমি তাঙ্গি করে দেবো। 11 মাসের রুজির বরকতটাকে আমি টেনে নেব। রুজির বরকত আলাদা, ইনকাম আলাদা। অনেকে ইনকাম করে বাড়ির চালের টিনটা উঠে আসে, ঠিক করতে পারে না। ইনকাম আলাদা, বরকত আলাদা। 4টা-5টা ছেলে থেকে বাপ থেকে সব ইনকাম করছে, কিন্তু বাড়িতে শান্তি নেই। নাই 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 নাই, এটা নাই, কাল লবণ নাই, কাল তেল নাই, কাল অমুক নেই। এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ নিজে বলছেন যে তার জানকাও, তার রুজিটাকে আমি তাঙ্গি করে দিব, কম করে দিব। থাকা আছে, দেখা যাবে সুগার 350। ডাক্তার একটা মেনু তৈরি করে দিয়েছে, 50 গ্রাম চালের ভাত দুপুরে একবার, আর 2টো রুটি, 50 গ্রামের রুটি, আর সবজি খাও, আর কল্লা খাও বেশি, নাকি? বাড়িতে টস 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 করে ফ্রিজে সবকিছু আছে, মিষ্টি আছে, বৌমা খাচ্ছে, স্ত্রী খাচ্ছে, পরিজন খাচ্ছে, নাতিপোদা খাচ্ছে। আর বুড়া বাড়ির যে ইনকাম করছে, ব্যবসা বাণিজ্য করে কষ্ট করি, ও টপ টপ করে লাভ, মুখ দিয়ে লাভ করছে। আল্লাহ পাকের রুজিতে তাকিয়ে, এটাকেই বলা হয় শরীরের সেহাত কুল্লিয়াত যখন আপনার শেষ হয়ে যাবে, এটা রুজির টান। ও নাহাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে দুনিয়াতে তার রুজিটাকে ছোট করে দিব, তাঙ্গি করে দিব, আর কিয়ামতের দিনে ওকে অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিনে কি হবে? অন্ধ করে উঠাবে। অনেকেই চোখে চশমা না দিয়ে পড়াতো। মাওলানা আব্দুল হান্নান নাম শুনেছেন, লোহাপুরে, আমরা বোখারি শরীফ পড়েছি। তো হাসিয়া পর্যন্ত দেখতো, হাসিয়া দেখতো, হাসিয়া মানে ছোট 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 লেখা থাকে। তো আমরা তো মাওলানা বলে আমার জীবনে কোনোদিন আমি চশমা ব্যবহার করি, প্রায় 90-এর আপে বয়স। আমরা যখন বোখারি শরীফ পড়ি তখন ওনার বয়স 80 থেকে 85 বছর। তো আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এই মানুষেরা যারা বিনা চশমায় দেখতো, ওয়ানাহসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি অন্ধ করে উঠাবো। তাইলে আল্লাহর সঙ্গে যারা জিকির আজকার তেলাওয়াত নামাজ সব থেকে বিচ্ছিন্ন করবে, আল্লাহ 2টো আযাব দিবেন। একটা হলো রুজিতে কমিয়ে দিবেন বেঁচে থাকাকালীন, আর কিয়ামতের দিনে আল্লাহ পাক ওকে অন্ধ করে তোলা। বুঝতে পেরেছেন? এখন আমরা অনেকেই বলি যে বলছে কোরআন তেলাওয়াত করতে জানি না, আর জিকিরটা কোন জিকিরটা করব? হাদিসকে ছাঁটাই বাছাই করে 5 রকমের জিকির বলা হয়েছে, 5 রকম। আর একটা জিকির কথা বলবো, ইবনে মাজার হাদিস এসেছে, সেই জিকিরটা মাশাআল্লাহ অনেকেরই জানা নেই, অথচ আল্লাহ পাক এবং ফেরেশতা মণ্ডলীরা বলছেন, কোন এক ব্যক্তি যখন ইয়া রব্বে লাকাল হামদ বলেন, আমার সঙ্গে ইয়া রব্বে লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আজিমে সুলতানিকা, ছোট্ট একটা জিকির। কোন এক ব্যক্তি যখন পাঠ করে নিল, ফেরেশতারা এবার রমজানের সুবহানাল্লাহ নেকি, আলহামদুলিল্লাহ নেকি, আল্লাহু আকবার নেকি ফেরেশতারা জানে। আপনি একবার আল্লাহু আকবার বলেন, নামাজের নেকি, উজুর নেকি সব ফেরেশতারা জানে। কিন্তু নেকি 2টো জিনিসের জানে না। একটা হলো রোজার নেকি। রোজার নেকি কে দিবে? গোটা রোজার মাস হাদিস শুনলেন, স্বয়ং আল্লাহ দিবে। আর জিকিরের যে জিকিরটা পাঠ করলাম, ইবনে মাজার হাদিস পরিষ্কার, সেই হাদিস সানাদ সূত্রে বর্ণিত হয়েছে, এই হাদিসটার
কোন এক ব্যক্তি নবীর সাহাবীরা পাঠ করলেন, তো ফেরেশতারা দৌড়াদৌড়ি করছে কি করে কি লেখা হবে। আল্লাহ পাকের কাছে লাস্ট অফ দ্য আরশে মহল্লা গিয়ে দরখাস্ত করেন, আল্লাহ ইয়া রব্বে লাকাল হামদ কামা ইয়ামবাগি। বান্দা তো পড়ে দিয়েছে, তো নেকি কত লিখবো? সুবহানাল্লাহ নেকি জানলাম, আলহামদুলিল্লাহ নেকি জানলাম, ভালো কাজের নেকি জানলাম, তো এর নেকি কত লিখবো? আল্লাহ কি বললেন, ফেরেশতারা ছেড়ে দাও, এর নেকি আমি স্বয়ং লিখে দিই। আলহামদুলিল্লাহ বলেন না, বাড়িতে বলিয়ে। এর নেকি স্বয়ং আমি দেব। তাহলে রোজাদারের নেকি, আর এমন একটা জিকির যেটা খুবই সহজ, 4-5টা কথায়, ইয়া রব্বে লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা। এর নেকি ছেড়ে দাও ফেরেশতারা, তোমাদেরকে লিখতে হবে না, এর নেকি আমি লিখবো। এইরকম 6 প্রকারের নেকি। একটা বললাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা দিনে 2-4 বার পড়বেন। সুবহানাল্লাহ, জিকিরের রাজা বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও পড়তে পারেন। জিকিরের মধ্যে দরুদ শরীফ নিয়ে আসবেন, আর জিকিরের মধ্যে দোয়ায়ে ইউনুস নিয়ে আসবেন। দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোরআন আয়াত। এবং জিকিরে ইউনুস বলা হয়, দোয়ায়ে ইউনুস বলা হয়। আর আমার এই হলো সংক্ষিপ্ত জিকির। আর সবচাইতে বড় জিকির কি জানেন? আহমদ বিন হাম্বল, 4 মাযহাব বর্তমানে যেটাকে ভাগ করা হয়েছে, এই আহমদ বিন হাম্বল তিনি 10 লক্ষ হাদিসের হেফাজত ছিলেন, হাফেজ ছিলেন। 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, সানাদ সূত্রে বর্ণনা করতেন। আমরা ইমাম বুখারীর জীবনে জানি, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তাইলে 6 লক্ষ বেশি না 10 লক্ষ বেশি? আহমদ বিন হাম্বল তিনি এত বড় পণ্ডিত মানুষ ছিলেন যে 99 বার আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছেন। 99, কতবার? 99 বার আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছেন। আর আমরা এমনই ইমানদার 5 ওয়াক্ত নামাজি, শয়তানকেও স্বপ্ন দেখিনি কোনোদিন। এমন নামাজি আমরা, মানে সবই তো বাড়িতে রেখে এসেছি, মসজিদে শুধু সিজদাটা ঢুকি। আখলাক, চরিত্র, চলন ফিরুন সবই বাড়িতে রেখে আসি। ভাইরা আমার, আহমদ বিন হাম্বল আল্লাহ পাকের কাছে দোয়া করছি যে আল্লাহ তোমাকে তো দিদার পেলাম, স্বপ্ন যুগে দেখলাম, তো আল্লাহ কি আমল করব যাতে তোমাকে আরো সন্তুষ্ট করতে পারি। আল্লাহকে বলছেন, যতবার বলেছি আল্লাহকে তোমাকে কি দিয়ে আমি সন্তুষ্ট করব, আল্লাহ ততবার বলেছেন তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখন অনেকে অভিযোগ করে রাজমিস্ত্রির কামে বিভিন্ন কাজে ছোটবেলা থেকে পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, কি করব? তাহলে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস জানেন না? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই আমার সাহাবীরা, তোমাদেরকে আমার একটা আমলের কথা শিখাবো না, যে আমলটা করলে এক কোরআন খতমের সমান নেকি পেয়ে তুমি ঘুমাবে। সাহাবারা মনের ভিতরে এত আনন্দ জাগলো, উৎফুল্ল মন দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন, ওটা শিখবো, আমরা জানবো। আল্লাহ রাসূল তিনি অভ্যস্ত ছিলেন ফরজ নামাজ ওখানে পড়তেন, আর আয়েশার হুজরাতে গিয়ে সুন্নত নফল নামাজ পড়তেন। বেশি ডিফারেন্স নয়। রিয়াজুল জান্নাত হচ্ছে অতটুকু, আয়েশা যেখানে নবীর কবর আছে ওখান থেকেই মেম্বার। দেখেছি যারা হজ উমরা করেছেন দেখেছেন, এতটুকু। আল্লাহ রাসূল ফরজ নামাজ পড়ে চলে গেলেন, সাহাবায়ে কেরামরা সবাই বসে আছে যে এমন একটা আমল শিখবো যে আমলটা পাঠ করলে, পড়লে এক কোরআনের খতম সমান নেকি আমার আমলনামায় লেখা হবে। অনেকক্ষণ পরে তাসবিহ তাহলিল শেষ করার পরে আল্লাহ রাসূল বেরিয়ে আসলেন, আর বেরিয়ে আসার পরে আউযু বিল্লাহ পড়ার পরে সূরাতুল ইখলাস পড়লেন, একবার পড়লেন। বলে কোরআনের 3 হিস্সা, 3 ভাগের 1 ভাগ তোমাদেরকে পড়ে শোনালাম। সাহাবাদের মনের আনন্দ ছিল এটা, যে এমন কি আমল, এত বড় আমল শিখাবি আমাকে। যে আমরা কোরআন খতমের সময় বলবো, যখন এই সূরাটা পাঠ করে আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, বলে রাসূলুল্লাহ আপনি কি ভুলে গেছেন যে আমাদেরকে বলেছেন এক খতম কোরআনের সময় নেকি পাওয়া যাবে? বলে আরে বোকারা, এই 3 হিস্সা কোরআনের 3য় অংশের 1 অংশ তোমাদেরকে পড়ে শোনালাম,
তো তোমাদের মাথায় কি মগজ নেই? 3 বার পাঠ করলে এক কোরআনের খতম সমান নাকি হয়ে গেল। এই সূরাটাকে মনের আনন্দে আত্মবিশ্বাস নিয়ে আল্লাহ পাকের আত্মশুদ্ধি করার জন্য কোরআনটাকে বা উজু অবস্থায় ইসবাগুল উজু যেমন নামাজে করো ওই নামাজি অবস্থায় আছো, বিছানায় যাবে তখন ওই অবস্থায় গিয়ে 3 বার পাঠ করবা, এক কোরআনের খতম সমান আমলনামায় নেকি লেখা। সাহাবাদের মন খুললো। এক সাহাবীর উপরে মসজিদে কোবা, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, ওখান থেকে 3 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ তৈরি করলেন, ইসলামের প্রথম মসজিদ। মসজিদে কোবার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, মসজিদে কোবায় যদি কেউ উজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে, এক উমরার সমান নাকি তার আমলনামা লেখা হবে। ভাইরা আমার, ওই মসজিদে কোবার ইমাম যাকে নিযুক্ত করলেন নবীর যুগের ইমাম, ওই ইমাম কি করতো? আল্লাহু আকবার বলে সূরা ইখলাসের ফজিলত জানতো, কি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়তো, প্রত্যেক রাকাতে ইখলাস মানে কুল আল্লাহ এই সূরা পড়তো। তো অভিযোগ হলো অনেক সাহাবী সেখানে বাড়িঘর আছে, বাড়িঘর ছিল, এখনো তার স্মৃতি হিসাবে কিছু ভাঙাচোরা বাড়ি পড়ে আছে। ওইখানে গিয়ে এক মুসল্লি এসে নবীর কাছে এসে শিকায়ত করলো, অভিযোগ দায়ের করলো যে আপনি এমন ইমাম নিযুক্ত করেছেন ইখলাস সূরা ছাড়া নামাজ শেষ করে না, শুধু ইখলাস কুল আল্লাহ পড়ে। তো ইমামকে ডাকা হলো, বলে কেন পাঠ করো এই সূরাটা? বলে রাসূলুল্লাহ আমার জীবন চাইতে সূরাটা বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূল কি বললেন? যে সূরাটাকে ছোট্ট মনে করি, তাচ্ছিল্য মনে করি, সেই সূরা সম্পর্কে বললেন তুমি ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ পাক আমি আশা রাখি এই সূরাকে মহব্বত করার জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন। মহব্বত বাসন নিষেধ করলেন না যে সূরা পাঠ করবে না, অন্য বড় বড় সূরা পাঠ করো, এ কথা বললেন না। ভাইরা আমার, এই বডিটাকে দুটো ভাগে ভাগ করা যায়, খুবই সংক্ষেপে বলছি। একটা পৃথিবীর উপাদান দিয়ে তৈরি, রক্ত মাংস সবকিছু। আর একটা জিনিস তৈরি করা হয়েছে রূহ বা আত্মা। দেখি মানুষের বডি থেকে যখন রূহ বা আত্মা চলে যায়, মানুষ পড়ে আছে, এই যে আমার এক শাহরুখ পড়ে আছে, কাল থেকে মৃত্যুবরণ করেছে 10:30 11টায়, সবাই কাঁদছে বসে বসে কি তুমি চলে গেলা, ও তো আছেই কাল থেকে বাড়িতে। কি গেল, কি গেছে? আপনার আমার ক্ষেত্রে একই জিনিস ঘটবে। আমরা যখন মরে পড়ে থাকবো, আত্মীয় পরিজন সবাই কাঁদবে, যাদের সন্তান আছে সন্তানরা কাঁদবে, আব্বা তুমি চলে গেল, স্ত্রী কাঁদবে তুমি চলে গেলা, তোর তো সামনেই পড়ে আছে, কি গেল? বডি তো পড়েই আছে, সবই তো পড়ে আছে, চলে গেছে। যে আপনি যাকে নিয়ে বহন করে চললেন সারা জীবন, আত্মা চলে যায়, মেন শরীরের বডি যা আসল জিনিস সেটা চলে গেছে। সেটা কি? আত্মা। মানুষ যখন মরে যায়, বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে দেখেছে, কাঁচের ঘরে ভরে ওয়েট করা হয়েছে মৃত্যুর আগে আর মৃত্যুর পরে 40 গ্রাম মাত্র কমেছে। মৃত্যুর পরে আত্মাটার পরিধি ওজন মাত্র 40 গ্রাম। সেটা মেনলি জিনিস, সেটা চলে গেছে কোথায়? যেখান থেকে এসছে সেখানে চলে গেছে। তাহলে বডির খোরাকের জন্য সারাটা জীবন 40-50 বছর একাত্তর নামাজ পড়ার সময় থাকে না, কি করে রোজগার করব, কি করে ইনকাম করব, কি করে ছেলে পিলেকে খাওয়াবো। শরীরকে সুস্থ রাখার জন্য, ঠিক রাখার জন্য মানুষ দৌড়ে বেড়ায়, আত্মার খোরাকের জন্য 10টা মিনিট কেউ ব্যয় করে না। অথচ আত্মার খোরাক কোথায় আছে? দুনিয়াতে রাখা হয়নি। এই রূহটাকে রাখা হয়নি দুনিয়াতে। কুফফারে মাক্কা 3টা প্রশ্ন করেছিল নবীকে, অকাট্য প্রশ্ন। আসহাবে কাহাব কারা? আমি খুবই সংক্ষেপে বলছি। আসহাবে কাহাব কারা? এরা সংখ্যায় কতজন ছিল? আর জুলকারনাইন বাদশার রাজত্বে কতদূর পর্যন্ত ছিল? 3 নম্বরে রূহ বা আত্মা কি? দুটার জবাব দেওয়া হয়েছে সূরাতুল আহজাবে। 3 নম্বর প্রশ্নের উত্তর সূরাতুল বানী ইসরাঈল। নবী বলছেন, নবীকে আল্লাহ পাক জানেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, আপনাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা হচ্ছে কুফফারে মক্কা। এটা আপনি বলে ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, এর সম্পর্কে আমাকে জ্ঞান খুব কম দেওয়া হয়েছে। সেটা হলো কি? মিন আমরি রাব্বি, সেটা আল্লাহর হুকুম। আল্লাহ বলে যে আর দেহ থাকবে যতদিন তার
পরমায়ু দান করা হয়েছে, আর সেখান থেকে যখন আল্লাহ বলবে এই চলে আয়, তখন চলে যাবে। এটা হলো আল্লাহর একটা হুকুম, কোন ফেরেশতা দিয়ে দেওয়া হয় না, একমাত্র স্বয়ং আল্লাহ আত্মা নিয়ে আসে, আত্মা আপনার শরীরে দিয়ে দেয়। আত্মা খায় কি? আল্লাহর হুকুমে যদি আত্মা পরিচালনা হয়, খোরাকটা কোথায় রাখা হয়েছে? খোরাকটা স্বয়ং আল্লাহ নিজের কাছে রেখেছে। তাহলে বডির খোরাক দুনিয়াতে আলু খান, ডাল খান, চাল খান, সবকিছু এই শরীরকে হৃষ্টপুষ্ট করার জন্য আপনার দুনিয়াতে খাবার রাখা হয়েছে, বডিকে হৃষ্টপুষ্ট করার জন্য। আর রূহ যেটা, আত্মা যেটা, মেনলি জিনিস যেটা, সেটার খোরাক আল্লাহ আসমানের কাছে রেখে নিজের কাছে রেখেছেন। সেটা কি? সেই খাবার কি রূহ খাবে? কোন জিনিস যেটা দুনিয়াতে খাওয়ান, দই মিষ্টি খাবে? কিছু খাবে না। সেটা আল্লাহর কাছে রেখেছেন। সেটা কি? তেলাওয়াতুল কোরআন। কোরআন কোথা থেকে এসেছে? আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো কথা না আসতো, ততক্ষণ পর্যন্ত নিজের তরফ থেকে কোনো কথা বলতে না। ভাইরা আমার, তো আত্মার শুদ্ধি করার জন্য, আত্মাকে ঠিক রাখার জন্য, বডি ঠিক রাখি, আত্মা শুদ্ধি করি না। কাজে আত্মার শুদ্ধি হলো কি? তেলাওয়াতুল কোরআন, জিকির, আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে পড়ে এলাম সেইভাবে পড়বো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, মানুষ মারা গেছে, 35-এর মধ্যে শেষ করতে হবে। 35 বেজে গেল। যদি আল্লাহ করে দিন আবার সময় হয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। চলেছে বলবো। যাই হোক আমার ভাইরা, আমার ভাই একটু ইনশাআল্লাহ দিলে, আমার স্নেহের বড় যে ওনার খালা আছে, মাঝে মধ্যে ওখানে গিয়ে ওয়াজ শুনতে হয়। তো বলছে আজকে যখন আপনাকে পেয়েছি তো আপনার ওয়াজ শুনবো। হ্যাঁ, যাই হোক, খুব স্নেহের, খুবই কাছে ইমাজউদ্দিন, কারি ইমাজউদ্দিন। এই এলাকার ভিতরে সব থেকে গলার টন, কণ্ঠ সব থেকে সুন্দর। ভাইরা আমার, যাই হোক, আত্মার শুদ্ধির জন্য যেটা প্রয়োজন, আত্মার শুদ্ধির জন্য সাহাবায়ে কেরাম আজমাইন জীবনে কত রকমের আমল করেছেন। আবু বকর সিদ্দিকের জীবনের একটা কথা বলি। আবু বকর সিদ্দিক একদিন বসে আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন কি ভাই, উমরের জীবনের নেকি বেশি কামাতে পারেনি। উমর কে? উমর স্বয়ং আল্লাহ যে কথাটা বলতেন, যে কথাটা মনোনীত করতেন, উমরের মুখ দিয়ে সেটা প্রকাশ হতো। সেই উমর বেহেশতের পাখি বলা হয়। 25টা জিনিস উমরকে সামনে রেখে, উমরের ঘটনাকে সামনে রেখে 25 জায়গায় কোরআন অবতীর্ণ হয়েছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে, কিন্তু ইনডাইরেক্ট ভাবে। পৃথিবীর মধ্যে যত উম্মত আসবে, যত মানুষ আসবে, সব থেকে খাইর উম্মত, শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আবু বকর সিদ্দিক। সব থেকে নবী রাসূলের সবচেয়ে মর্যাদা সম্পন্ন নবী হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই আবু বকর সিদ্দিক বসে আছেন, উমর একটা এসে কথা বলছেন। আমরা তো সামান্য কিছু হজ করলে, নেকি করলে, মিসকিন খাওয়ালে, পয়সা দান করলে, খায়রাত করলে আমরা নামটা কামাবার জন্য বেশি করি। কিন্তু হাত থেকে কোনো মানুষ যদি রিয়াকারী দান করে, কোটি কোটি দান করলে তার দানগুলো সব পানিতে পড়বে। এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। হাদিস মুসলিম শরীফে, বলার সময় নেই। আবু বকর সিদ্দিককে বলছে ভাই, জীবনে তুমি বেশি নেকি কামালছো। তো আবু বকর সিদ্দিক বলছেন উমর কে? উমর না 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 না, আল্লাহ রাসূল মেরাজে গেলেন, একটা বালাখানা বুড়ি উজু করছে সেখানে বসে, সই হাদিস। তো উজু করতে লেগে, এবার উজু করছে, তো ওই বুড়িকে বলছে, বুড়িমা এই বালাখানা অট্টালিকা কার? বলে এটা উমরের জন্য নিবেদিত। উমর এই বালাখানায় প্রবেশ করবে। দরজায় গিয়ে আমার মনে পড়লো উমরের জন্য তৈরি হয়েছে, আর আমি নবী আগে প্রথমে তার পা দিয়ে ঢুকবো, এটা তো ঠিক হবে না। বেরিয়ে আসলাম। উমরকে বলছে জান্নাতে দেখে এলাম, আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, মিডিলে আরো কতগুলো জিনিস দেখালেন। তো জান্নাতে গিয়ে উমরের বিল্ডিং ঢুকতে গিয়ে বেরিয়ে আসলাম। উমর হাউমাউ করে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ। উমর ছিল খুনি, বদমাশ, মদখোর, মাতাল, সব উমরের ভিতরে সবকিছু গুনার কাজ ছিল, কিন্তু আপনাকে পেয়ে আমার আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে। উমর তো আপনাকে নিয়ে, তো আপনি ঘরে প্রবেশ করলেন না, এটা ঠিক হলো না তো। হ্যাঁ ভাইরা আমার, সেই উমরের কথাকে স্মরণ করেছে কি? আবু বকর সিদ্দিক।
আমরা জানি কি হামচুনি নীতিকার নিস, আমরা তো সামান্য কিছু করে বলে মৌলবীরা কি জানে রে, হ্যাঁ। কিন্তু কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতের কালি, বা চিন্তা করবেন। আলেমরা কোথায় 14-15 বছর ধরে ডাল আর আলু খেয়ে এরা মানুষ হয়েছে। আর আপনি কি জানেন ফেসবুকের মৌলবী হয়েছে? কি জানেন ফেসবুকে আজকে একটা হা বলছে তো কালকে না বলছে, ফতুয়াতে দেখেন কত গরমের। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বলছে, উমর তুমি পৃথিবীর মধ্যে ওয়ালাউ কানা নামা ইল্লা উমর, নবী বলছেন আমার পরে যদি নবীর স্টেজ যদি ফাঁকা থাকতো, কোনো নাম ফাঁকা থাকতো, উমর নবী হতেন। তুমি হলো সম্পূর্ণ নবীর পরে মর্যাদাশীল ব্যক্তি নবীর উম্মতের। উমর বলছেন উত্তর দিশে, আবু বকর সিদ্দিক আপনি জানেন না আপনার এক রাত্রের নাকি আর উমরের সারা জিন্দেগির নাকি এক করা যাবে না। আপনি জীবনে সবচেয়ে বেশি নাকি কামাচ্ছেন বলে এক রাত্রের নাকি মানে মানে গারে সুরে যেখানে অবস্থান করেছিলেন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গারে সুর কত যে উঁচা, যারা হজ উমরা করতে গেছেন সাহসে কুলায় না উপরে ওঠা, সবারই কাজ নয়। নিচে দাঁড়িয়ে এবার আল্লাহ রাসূল বলছেন যে উমর, ওর আশপাশে অনেক পাহাড়, ডানে বামে অনেক পাহাড়, তো গারে সুরে গেলেন কেন? মানে আত্মরক্ষার জন্য, যেখানে গিয়ে বাঁচা যাবে। অথচ আল্লাহ নবীকে বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআনে আল্লাহ পরিষ্কার বলছেন, হে নবী আপনি ইসলামের স্টেজ চালাতে থাকেন, আত্মরক্ষা বাঁচাবার সবকিছু দায়িত্ব আমার। তো এখান থেকে উপরে উঠবে। আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহ রাসূল বলছেন অপারগতা প্রকাশ করলেন যে আমি আর উপরে উঠতে পারবো না, আমার শরীর চলে না। রাতের অন্ধকারে 3 কিলোমিটার হেঁটে এত ভয়ে ভয়ে 50 থেকে 60 জন পাহারা দিচ্ছে, তার বাড়ি ঘেরাও করছে, বের হলে তাকে তরোয়াল দিকে দুর্বলিত করা হবে, এইসব টেনশনের মধ্যে উপরে উঠতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ঘাড়ে নিলেন। আবু জেহেল এরা যে বোকা ছিল, এটা বোকা নয়, উপরে মক্কা যে বোকা ছিল না, এরা পাহাড়ের উপরে পাথরের উপরে পায়ের ছাপ বুঝতে 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 গাড়ে সুরে গিয়ে পৌঁছেছে। তো কেউ বুঝছে যে না হতে পারে না, দুজন ছিল তো একজন পায়ের ছাপ কেন? তো বলে তোমরা জানো না এরা নবীকে এত বেশি ভালোবাসে, একজন নয় 2 জনই আছে। আবু বকর সিদ্দিক নবীকে ঘাড়ে করে নিয়ে উঠেছে। চিন্তা করেন, এত উঁচু পাহাড়, যে একটা মানুষ স্বতন্ত্র বুদ্ধিজীবী মানুষ উঠার সাহস হয় না, সে নবীকে ঘাড়ে করে নিয়ে আবু বকর সিদ্দিক এত উপরে তাল গাছের চাইতে উঁচু সেই জায়গায় পাহাড়ে উঠলেন। তো নবীকে এত ভালোবাসে। ভাইরা আমার, সময় শেষ। আবু বকর সিদ্দিক বলছেন, হে উমর, উমর বলছেন যে এত নাকি আমি জীবনে কামালছি, আর আপনার এক রাত্রে নাকি সমান হবে না, যে রাত্রে আপনি নবীকে ঘাড়ে নিয়ে গাড়ি শুনে লুকায়িত অবস্থায় ছিলেন, 3 দিন অবস্থান করেছিলেন। ভাইরা আমার, সময় শেষ। আল্লাহ পাক যে সমস্ত আত্মার খোরাকের জন্য বলছেন, বডির খোরাক দুটো যেন সমান্তরাল হয়, দুটোই যেন ঠিক মতো আমল হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে হেন আমল করার তৌফিক দান করে, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।